আসসালামু আলাইকুম। চলে আসলাম ছোট্ট একটি ব্লগ নিয়ে। আর এখানে দেখতে পাচ্ছ এটা কোয়েল পাখি এবং হাঁসের ডিম আমি সেদ্ধ তুলে দিয়েছি। আর এখানে রুই মাছ ভেজে নিচ্ছি লাউ শাক দিয়ে রান্না করব বলে। আর এদিকে কিন্তু কোরবানি গোস্ত ছিল, সেটা আমি ভিজিয়ে দিয়েছি। আর আলু দিয়ে রান্না করব, তাই আলুটাকেও কেটে ধুয়ে নিয়েছি। এরপরে কিন্তু গোস্তর বরফ ছেড়ে গেলে কিন্তু সম্পূর্ণ ময় মশলা কিন্তু আমি নিয়ে রেডি হয়ে গেছি এবং পেঁয়াজ মরিচ সব কেটে নিয়েছি। আজকে আমি গরু গোস্তটা রান্না করব প্রেসার কুকারে, এজন্য সম্পূর্ণ মাংস আমি প্রেসার কুকারে ঢেলে দিচ্ছি, কারণ আজকে মাখিয়ে রান্না করব। আর এর ভিতরে কিন্তু সব ময় মশলা যা যা লাগে সবকিছু দিয়ে আমি হাত দিয়ে মেখে নিয়েছি। মেখে নেওয়ার পরে কিন্তু আমি চুলাতে বসিয়ে দিয়েছি। এরপর ডিমটা সেদ্ধ হয়ে গেলে আমি খোসা ছাড়িয়ে কড়াইতে ভাজতে তুলে দিয়েছি। এদিকে কিন্তু 5টা সিটি দিয়ে কিন্তু গরু গোস্তটা কিন্তু সুন্দর করে কষিয়ে নিচ্ছি। এদিকে কিন্তু আমার ডিম ভুনাটা সুন্দর মতো রান্না হয়ে গেছে। পোলাও রান্না করার জন্য কিন্তু আমি তেলটা গরম তুলে দিয়েছি। এরপরে কিন্তু গরম তেলে কিন্তু পেঁয়াজ কুচিগুলো আমি দিয়ে দিয়েছি। আর পেঁয়াজ কুচিটা হালকা লাল হয়ে আসলে কিন্তু এর ভিতরে চালটাও ঢেলে দিয়েছিলাম। চালটা ঢেলে দেওয়ার পরে কিন্তু আমার পানিটাও দিয়ে দিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ। আর পানিটা হালকা টেনে আসলে এর ভিতরে আমি একটু লবণ অ্যাড করে দিব। তো আমি এখানে আজকে পুরো ডিটেলস দেখাচ্ছি না রান্না বান্নার। আর দেখো কত সুন্দর ঝরঝরে কিন্তু আমার পোলাও রান্না হয়ে গেছে। তো আজকে কিন্তু দুপুরে খাবার কিন্তু ডিম ভুনা করেছিলাম, সাথে করেছিলাম কোরবানি গরুর গোস্ত। এটাই আমাদের কোরবানির শেষ গোস্ত ছিল, সেটাই রান্না করেছি। এবং হালকা লাউ শাক দিয়ে মাছ ভাজি করেছিলাম। আর এটার রেসিপি কিন্তু আমি আপনাদেরকে দিয়ে দেব। আর দেখুন আমি দুপুরে খাবারের জন্য সবকিছু রেডি করে নিয়ে চলে এসেছি। তো আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।